গুড মর্নিং তিতিয়া। তুমি ঘুম থেকে উঠে পড়েছো? হ্যাঁ, আজকে কি দিন জানো? আজকে হচ্ছে মা সরস্বতীর পুজো আর তোমার হাতে খড়ি। ওয়াও, আজকে আমরা সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি। এই যে এখানে তিতিয়ার ড্যাডাও রয়েছে। আজকে আমরা তিতিয়ার হাতে খড়ি দেবো, তবে আমাদের এই বাড়িতে হবে না, সেটা অনুষ্ঠানটা হবে তিতিয়ার ঠাকুর দাদার বাড়িতে, মানে ঠাকুমা আর দাদুর বাড়িতে। তো আমরা সেখানেই যাব, একটু পরে রেডি শেডি হয়ে ওখানে গিয়ে পুজোর আয়োজন করে ওখানে তিতিয়ার আজকে হাতে খড়ি হবে। কি মজা, টিং 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 টিং, তাই না? আর ওই হ্যাপি তিতিয়া। তিতিয়া এখন ঘুমটাই ঠিক করে ভাঙেনি, দেখতে পাচ্ছ চোখটা পুরো ঘুমে ঘুমে। আমি উঠে পড়েছি বলে ভোরবেলা ও উঠে পড়েছে। কোথায়? ওই পড়াশোনা করতে। পড়াশোনা করতে যাবে ও। ঠিক আছে, তুমি পড়াশোনা করবে? চলো তাহলে বন্ধুরা, দেখা হবে ওই বাড়িতে গিয়ে পুজোর ওখানে। তো বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে হতে চলেছে একটা ইন্টারেস্টিং ব্যাপার। দেখো, আজকে সকাল সকাল এখনো বিছানা তোলা হয়নি, কিছু হয়নি। তিতিয়া জাস্ট ঘুম থেকে উঠেছে। আমি ব্লগটা আজকে একদম ভোরবেলা থেকে শুরু করেছি। আজকে যেহেতু আমার মামামের একটা স্পেশাল দিন, ওর হাতে খড়ি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করো তোমাদের কেমন লাগলো, আর কে কে আজকে হাতে খড়ি দিলে সেটাও কিন্তু জানিও। এবার কার কার হাতে খড়ি হলো, ঠিক আছে? তো দেখতে থাকো। সো হ্যালো হ্যালো হ্যালো, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সকলেই ভালো। আজকে হচ্ছে তিতিয়ার হাতে খড়ি। আজকে একটা বিশেষ দিন, তোমরা সবাই পাশে থেকো আর তিতিয়াকে বড়রা অনেক আশীর্বাদ করো। তিতিয়ার এই বিশেষ দিনে তিতিয়া যেন অনেক দূর বিদ্যাদেবীর হাত ধরে, বিদ্যার হাত ধরে অনেক দূর এগোতে পারে, অনেক বিদ্যা লাভ করতে পারে, অনেক জ্ঞান অর্জন করতে পারে। আর ছোটরা ওর বন্ধুরা ওকে অনেক ভালোবাসা দিও। তো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, এ দেখো তিতিয়া এখন রেডি হয়ে গেছে। এখন ওকে জামা টামা পরাইনি পুরোপুরি, এখন পুরোপুরি ওকে জামা পরিয়ে দিলাম। রেডি হয়ে গেল তিতিয়া। এই দেখো বন্ধুরা, তিতিয়া কিন্তু রেডি হয়ে গেছে ওর ঠাকুরদাদার বাড়িতে যাওয়ার জন্য। ওই বাড়িতে পুজো হবে একসাথে আজকে আমাদের সবার। ও দিদি ভাইও অঞ্জলি দেবে, আর তো হাতে খড়ি হবে, তো একসাথে আমাদের পুজো হবে। আর তো রেডি হয়ে গেছে তিতিয়া। এটা আমাদের সকালবেলা এখনো তো স্নান টান করেনি। আজকে এখন এইটা পরিয়ে নিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে ওই বাড়িতে। ওখানে গিয়ে স্নান টান করে হলুদ মেখে স্নান করতে হবে। আজকে কাঁচা হলুদ মেখে স্নান করিয়ে তিতিয়া পরবে নতুন জামা। নতুন জামা নয়, কি পরবে সেটা কিন্তু সারপ্রাইজ। তোমরা কে কে গেস করতে পারলে কমেন্টে জানিও। আর কি পরবে দেখতে থাকো, কি পরবে সেটাই তো সারপ্রাইজ। আজকে তিতিয়া কি পরে হাতে খড়ি দেবে, কোন ড্রেস পরে, তো দেখতে থাকো ভিডিওটা, তাহলেই জানতে পারবে। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আমাদের বসত বাড়িতে যাওয়ার জন্য, তিতিয়া দাদু ঠাকুমার বাড়িতে। চলুন ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি এই বাড়িতে। আর এসে ওর দাদা এখানে শুয়ে পড়েছে, আর তিতিয়া দেখো সোয়েটারটা পরে ফেলেছে। ওর দাদা দিদি ভাইকে ফোন করছে কখন আসবে। তিতিয়া, তুমি এখন কোথায় এসছো? বম্মার বাড়িতে। আর দিদি ভাই কোথায় তোমার? ওই ঘরে আছে। চলো দিদি ভাইয়ের কাছে যাই। চলো দিদি ভাইয়ের কাছে যাই। চলো, নামো নামো নামো। এদিকে 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 আছে দিদি ভাই। দিদি ভাই এখানে আছিস? এই দিদি ভাই বসে আছে এখানে। দিদি আছে খুব হ্যাপি, দিদি হাতে খড়ি হবে। আর এখন যাচ্ছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে মোটামুটি ঠাকুর পরিষ্কার করা হয়ে গেছে। পুজোর আয়োজন শুরু করবো। এই যে আমাদের মা সরস্বতী পিতলের, তো আজকে মা সরস্বতীকে সিংহাসনে প্রতিস্থাপন করা হয়েছে। স্নান টান করিয়ে, গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে, জামা পরিয়ে আসন পেতে মা সরস্বতীকে আমরা এখানে কিন্তু আমাদের মা সরস্বতী পিতলের। আর এখানে আছে তিতিয়ার বই, যেই স্লেট পেন্সিলে তিতিয়া আজকে হাতে খড়ি দেবে। এখানে স্লেট আছে, বই আছে তিতিয়ার। আবারও দেখাবো তোমাদের। যে তিতিয়া দিদি ভাই খুলে খুলে একটু দেখিয়ে দাও সবাইকে। তিতিয়া আছে নিচে। এখন আমরা এসেছি ঠাকুর ঘরে। এই স্লেট পেন্সিলে তিতিয়ার হাতে খড়ি হবে। এটা স্লেট তিতিয়ার সর্বপ্রথম স্লেট। হ্যাঁ, ভিতরে পেন্সিলটা আছে স্লেটের মধ্যে আছে স্লেট পেন্সিল। এটা হচ্ছে বই, নতুন আরেকটা বই। তিতিয়ার তো এমনিতে অনেক বই আছে। ও দিদি ভাই ওকে একটা বেশ সুন্দর বই দিয়েছে, যেটা রেগুলারও পড়ে। আজকাল তোমরা দেখেছো, এর আগেও পাতলা পাতলা বইগুলো ছিঁড়ে ফেলেছিল। তারপরে দিদি ভাই যে বইটা দিয়েছে ওই বইটা ছিঁড়তে পারিনি, পিচ বোর্ডের বই। দুটো বই আর দাদা কালকে আবার কিনে এনেছে। এই একটা বর্ণ পরিচয়, আর আগে একটা দেখলে তোমরা অল ইন অন সব কিছু, এটা আমাদের সব রকম আছে। এগুলোও পড়াবো, অনেক বই আছে তিতিয়ার। যাই হোক,
হাঁপিয়ে গেছি আমি, সকাল থেকে উপোস আছি, জলও খাইনি। এই হচ্ছে চক, চক না একটা কি বলে, স্লেট পেন্সিল, স্লেট পেন্সিল, হ্যাঁ স্লেট। আজকে কার কার হাতে করি তোমাদের, তো অবশ্যই জানিও, তোমাদের বাড়ি কোন কোন বাচ্চাদের আজকে হাতে করি এটা অবশ্যই জানিও কমেন্টে। এই দেখো এখানে এখন আমাদের মোটামুটি ঠাকুরের কাজ, পুজোর কাজ শুরু হয়েছে। দিদি আর বম্মা সব গোছ কাজ করছে, ফল কাটছে এখন। আর দিদি আমার কোলে বসে আছে, আমার মা সরস্বতী ওখানে স্থাপন হয়েছে, আগেই দেখালাম। তৃতীয়া চলো এবার স্নান করতে হবে হলুদ মেখে। দিদি ভাই হলুদ মেখেছো, এবার তৃতীয়াও মাখবে, চলো চলো চলো। এই যে তৃতীয়া এখন হলুদ মাখছে দিদি ভাইয়ের কাছে। আজকে বসন্ত পঞ্চমীর দিন, সরস্বতী পুজোর দিন, আমরা সবাই এই রিচুয়ালসটা করি, হলুদ মেখে স্নান করি। আর তৃতীয়ার তো প্রথম এটা সরস্বতী পুজোর রিচুয়ালস হচ্ছে, কারণ আজকে ওর হাতি খড়ি হবে, এই পরের বার থেকে তো ও পুজো অঞ্জলি দেবে। আর আজকে হলুদ মাখছে প্রথম, এখন ওকে স্নান করাবো। এই দেখো বন্ধুরা, তৃতীয়া লেহেঙ্গাটা পরে নিয়েছে, তোমাদের বলছিলাম তৃতীয়া আছে কি ড্রেস পরবে, এটাই সারপ্রাইজ ড্রেস। তোমরা আগেও দেখে নিয়েছো লেহেঙ্গাটা, তবে আজকে ওকে বিশেষ দিনে পরালাম প্রথম। আজকে প্রথম ওর লেহেঙ্গাটা পরলো, আর হলুদ কালার আর পিঙ্ক কালারের মধ্যে, ইয়েলো কালার পিঙ্ক কালারের মধ্যে লেহেঙ্গাটা ওর কেমন লাগছে কমেন্টে জানিও। ওর বম্মা এখন ওকে সাজিয়ে দিচ্ছে, ও ধীরে ধীরে ওর সব গয়নাগাটি আজকে পরে নেবে, কারণ আজকে তো ওর একটা বিশেষ দিন, জীবনের একটা শুভারম্ভ হতে চলছে ওর হাতে করি। তাই আজকে বেশ সাজুগুজু করে জেঠুর হাতে আজকে হাতে করি হবে, জেঠু আজকে পুজো করবে আর জেঠুর হাতে কোলে বসে আজকে হাতে করি দেবে। বম্মার কাছে এখন সাজুগুজু করে নিচ্ছে। বম্মা তো দারুণ হেভি ঝকমারি সাজাচ্ছে, দিদিভাই লেহেঙ্গাটা পরিয়ে দিয়েছে। আর সেটবিন আছে আর নেই না হেভি ঝকমারি সাজিয়ে দিয়েছে। দিদি এখন গয়নাগাটি পরিয়ে দিচ্ছে, এখানে সব গয়না আছে তৃতীয়ার, আজকে তৃতীয়া সব কটা করবে। বাবা 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 কি সুন্দর লাগছে না এটা। এই দেখো তৃতীয়ার কোমর বন্ধনীটা পরিয়ে দিল ওর বম্মা এখন ওকে। এটা ওর অন্নপ্রাশনে না, অন্নপ্রাশন মুখ দেখে ওর দাদু ভাই ওকে দিয়েছিল, একদিন তোমাদের সাথে শেয়ার করব ওর সব গয়নাগাটির কালেকশন। হাতের বাজু পরে নিয়েছে এই পাশে, এখন কোমর বন্ধনী পরে নিল, এবার হাতের চুড়ি পরছে। এগুলো তো রেগুলার পরেই না, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, একদম পরতে চায় না কিছু। আজকেও প্রথম এগুলো সব পড়াচ্ছি। ইভেন অন্নপ্রাশনেও একটুখানি সময় পড়াতে পেরেছিলাম, আর খুব কানাকাটি করছিল তো খুলে ফেলেছিলাম। দেখি আজকে কতক্ষণ পরে থাকে, তবে আজকে হাতে খড়ি দিয়ে আবার খুলে রাখবো, কেন ও বেশি পড়তে পারবে না, ও ভীষণ অস্বস্তি বোধ করে। বম্মা সাজিয়ে দিচ্ছে আর আমি ভিডিওটা করছি। চলো বম্মা সাজাতে থাকুক, লাস্টে পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করবো, যে সব গয়নাগাটি পরিয়ে দিক। মালাটাও পরিয়ে নিচ্ছে। এই দেখো বন্ধুরা, আর বম্মা ওকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, লেহেঙ্গাটা কত সুন্দর করে পরিয়ে দিয়েছে দেখো, আর ও পরে নিয়েছে ওর সব গয়নাগাটি আজকে, মালা ঠালা কোমর বন্ধনী চুড়ি আংটি হাতের বাজু কোনো কিছুই আজকে বাদ নেই, হাতের ব্রেসলেট থেকে শুরু করে সব গয়নাই পেয়েছে, শুধু কানফুটোটা নেই বলে কানেরটা পরতে পারিনি, তাই না? কানফুটো করে দেবো, হ্যাঁ একটু বড়, একটু নাকটা হ্যাঁ একটু বড় হলে সেটা। তো কেমন লাগছে তৃতীয়াকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। চলো ওকে হাতে খড়িটা দিই, ও রেডি হয়ে গেছে, এখন হাতে খড়ি দিতে উপরে যাব ঠাকুর ঘরে। এখানে পুজো শুরু হয়ে গেছে, তৃতীয়া জেঠু পুজো করছে, তৃতীয়া স্লেট পেন্সিল বই সব বের হয়ে গেছে। তৃতীয়ার একটু পরে হাতে খড়ি হবে, তোমরা সাথে থাকো দেখতে থাকো। এখানে পুজো হচ্ছে, তৃতীয়া বসেছে ও দিদি ভাইয়ের কাছে। তৃতীয়া দিদি ভাই একটু দেখি উপর দিকে মুখটা তুলুন, মুখটা উপর দিকে তুলতে বলেছে, তৃতীয়াকে দেখে বসে আছে। মা নম করো, মা সরস্বতীকে নম করো বাবা। হ্যাঁ নমো 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 নমো, জয় মা সরস্বতী দেবী নমঃ।
সরস্বতী দেবী নমঃ, জয় মা সরস্বতী দেবী নমঃ। আগে চন্দনের ফোঁটাগুলো আমাদের সবাইকে একটু করে পরিয়ে দাও, পরিয়ে দিয়ে তারপর ওকে নিয়ে ওই লেখার জন্য অস্থির হয়ে যাচ্ছে। লিখবি কি অবাক কখন এবিসিডি? অঞ্জলি হয়ে গেল, এখন তৃতীয়ার হাতে খড়ি হবে। ছোট্ট একটা টিপ পড়াচ্ছে, লম্বা করে একটা ছোট্ট টিপ। বইগুলোর মধ্যে রেখে দাও, সিলেটটা হাতে নিয়ে নাও, বইগুলো ঠাকুরের পাশে ওখানে দাও। এবার শুরু হবে তৃতীয়ার হাতে খড়ি। এটাই হচ্ছে স্পেশাল মুহূর্ত আমাদের সবার জন্য। রং করছে মুখটা কেটে যাচ্ছে। আরে মুখটা ঠিক আছে। সার্জেন্টটা হয়ে গেল। এবার থেকে লেখাপড়া শুরু। আবার জেঠুর হাতেই হচ্ছে হাতে খড়ি। পড়াশোনা না করলে জেঠু দেবে একেবারে কি। জেঠুর হাতে হচ্ছে তো পড়াশোনা একদম ভালো হবে। হ্যাঁ, জেঠুর মতো বিদ্যান হবে। ক খ চলো হয়ে গেছে। হয়ে গেছে, চলো। জানি না, জানিস না তুই আজকে কি শুরু করলি আজ থেকে? মিরাই আচ্ছা, তুই কার নাম লিখবি প্রথমে? ও কার নাম লিখবি? সাইন করছি। কার নাম লিখবি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, প্রাউড অফ ইউ। বাবা সব লিখে ফেলেছে। 1 2 এবার থেকে তোমার কপালের দুঃখ দিন শুরু, পড়াশোনার দিন শুরু। প্রত্যেকদিন বিকেলবেলা পড়তে বসাবে, লেখো 1 2। তোমার নাতনি হচ্ছে লিখেই যাচ্ছে, লেখা শেষ হচ্ছে না। 1 2 চিনি বলে তো আজ থেকে দুঃখ থেকে শুরু হলো। কি বাহ, তৃতীয়ার হাতে খড়ি হয়ে গেল। দেখুন কি সুন্দর লিখেছে। কিছুটা দেখুন, পারবেন? কি সুন্দর লিখেছে জেঠুর হাতে। এই যে ফুলগুলো তোমার টাইটা দিয়ে দাও না আমাদের উপরের ঠাকুরগুলোকে। এই যে পিছনে যে এর মধ্যে যে ঠাকুরের উপরে ওই যে রাম ঠাকুরকে আর শিব সবাই দোলন বাবাকে। আমাদের পূজা হয়ে গেল, আরতি হয়ে গেল, তৃতীয়ার হাতে খড়িও হয়ে গেল, আমাদের অঞ্জলিও হয়ে গেছে। এখনো কিছু রিচুয়ালস বাকি আছে। দেখি বাবা দেখি যেমন দেখ খো ম্যাক্সো, বনুর তো হাতে খড়ি হয়ে গেল। এই যে আমাদের ম্যাক্সো, ম্যাক্সো বনুকে দেখতে এসছে। বনু এত সাজুগুজু করেছে আর ম্যাক্সো বসে আছে, ওকে আটকে রাখা হয়েছে। ম্যাক্সের জন্য এই গেট বানানো হয়েছে, উপরে এসে উৎপাত করবে। দেখতে পেয়েছো ম্যাক্সোকে তোমরা সবাই? ওরে বাবরি, ওরে বাবরি, বনু সাজুগুজু করেছে। এই যে বনু এখানে কোলে আমার। এই যে এখন তৃতীয়া দিদি ভাই রেডি হচ্ছে। এখন যাবে তৃতীয়া দিদি ভাই স্কুলে, তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছে। আর তৃতীয়া এখানে অপেক্ষা করছে দিদি ভাইয়ের সাথে একটা ফটোশুট করবে বলে। ওর ড্রেসটা খোলাতে পারছি না, ওকে ড্রেসটা একটু পরে খুলি, ওকে খাওয়াবো। ওর ঘুমও পেয়ে গেছে। আর তৃতীয় দিদি ভাই রেডি হয়ে যাচ্ছে। ওকে কতটা সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে, কিউট কিউট না? কি লাগছে তৃতীয়া, বলে দাও তোমার দিদি ভাইকে। হ্যাঁ, কিউট কিউট লাগছে। ও একটা খেলনা পেয়েছে, কিছু একটা পেয়েছে দিদি ভাই, ওটা নিয়ে বলে যাচ্ছে। বাহ, খুব সুন্দর লাগছে। এই যে তৃতীয়া দিদি ভাই আজকে সরস্বতী পুজো রেডি হয়ে গেছে, স্কুলে যাবে বলে। বাড়ির পুজো তো হয়ে গেছে, আর এইখানে তৃতীয়া বসে আছে দিদি ভাইয়ের সাথে ফটোশুট করবে বলে। তৃতীয়ারও হাতে খড়ি হয়ে গেছে। তোমরা পুরোটাই ব্লগে দেখতে পারবে, একটু অপেক্ষা করো, নিশ্চয়ই পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। বলার এগুলো কোথায়? বলার এই হাতেরগুলো আনিসনি? এখন তৃতীয়া দিদি ভাই হেয়ার স্টাইল চলছে। আর তৃতীয়া ওর সব কিছু নিয়ে বসে গেছে খেলতে। হেয়ার ড্রায়ার নিয়ে তৃতীয়া এখানে খেলছে। এই যে তৃতীয়া দিদি ভাই এখন স্কুলে যাওয়ার জন্য প্রায় রেডি হয়ে এসছে। এখন জাস্ট হেয়ার স্টাইলটা চলছে। শাড়িটা পুরো পরানো হয়েই গেছে, দেখো কত সুন্দর লাগছে শাড়িটাও।
সরস্বতী পুজো উপলক্ষে কিনেছে শাড়িটা, ব্লাউজটা, সাথে কাস্টমাইজ করা কিছু জুয়েলারি যেগুলো খুবই সুন্দর। আর আমাদের চিনিকে খুবই সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। আর এখানে তৃতীয়া বসে বসে দিদি ভাই হেয়ার ড্রায়ার নিয়ে কসমেটিক্স নিয়ে খেলা করছে। তো তৃতীয়াকে এখন সব ড্রেস ট্রেস ছাড়িয়ে দিলাম, ওর লেহেঙ্গা, ওর গয়নাগাটি, আর পরিয়ে দিলাম পুরী থেকে আনা একটা টি শার্ট। এটাও নতুন টি শার্ট, আজকেই ওর জন্য ভাঙলাম, আজকেই প্রথম পরলো। এটা পুরী থেকে এনেছিলাম। আর পুরীর ব্লগটা তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো, এটা এখন শেয়ার করা হয়নি, তো খুব শীঘ্রই শেয়ার করবো। আর এটা আমরা পুরী থেকে এনেছিলাম ওর জন্য। কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ, প্যান্টও পরিয়েছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। এই যে এখানে রান্না হচ্ছে আজকে মেনু কি ফ্রাইড রাইস আর পনির। আমার রান্না করছে ওখানে। চোখ বন্ধ করে এখন তৃতীয়াকে বম্মা সাজিয়ে দিচ্ছে কাজল দিয়ে। এই যে বম্মা এখন তৃতীয়াকে সাজিয়ে দিচ্ছে। সন্ধ্যাবেলা তৃতীয়া ঘুম থেকে উঠেছে, এসে বম্মার কাছে সাজুগুজু করতে বসেছে। চোখ বন্ধ করে রাখ, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। বাবা কত সাজুগুজু করছে, দেখি চোখটা দেখি। তৃতীয়া এই টাকা ওদিকে টাকা, ওদিকে টাকা, দেখে টাকা, আমি দিদা দিদি ভাই দিকে টাকা। এ বাবা কাজল কুমারী হয়ে গেছে তো। ওরে বাবা, বম্মা কত সুন্দর সাজিয়ে দিয়েছে। পুজোর সময় এঁকে দিয়েছি না, এখন খাওয়া নিয়ে এত ঝামেলা, আমার সারাদিন এনার্জি চলে যাবে। দেখে টাকা আমার দিকে। দেখি মুখ দেখি। দাঁড়া দিচ্ছি, দাঁড়া আগে সাজিয়ে নি, চোখটা বন্ধ কর। ওদিকে ঘোরা, ওদিকে ঘোরা। তো সেজেছে একেবারে। ওরে বাবা, ও বন্ধুরা, তৃতীয়াকে ফাইনালি ওর বম্মা কত সুন্দর করে সাজুগুজু করে দিয়েছে। এখন সন্ধ্যাবেলা তৃতীয়া ঘুম থেকে উঠে বম্মা বম্মা করে চলে এসেছে বম্মার কাছে, আর এসে কত সুন্দর করে সাজুগুজু করেছে। হ্যাঁ, একটা সাজুগুজুর দোকান হয়ে গেছে। ফুল লাগিয়েছে আবার মাথার মধ্যে, চুল বেঁধে। ওরে বাবা, ফুলকুমারি একেবারে, মাধবীলতা। আজকে হাতে খড়ি হয়ে গেছে আর সাজুগুজুও হয়ে গেছে। বাড়ি যাবি না? বাড়ি যাবি না এখানে থাকবি আজকে? ও এখানেই থাকবি। কার কাছে ঘুমাবি? তোর বম্মার কাছে না, ওটা আমার বম্মা। আমার বম্মা, আমার আমার আমার। তাহলে দিদি ভাই কার? না আমার। তাহলে আমি দিদি ভাইয়ের মাম্মি। হ্যাঁ, ও দেখি দিদি ভাইয়ের মাম্মি। আমি কার মাম্মি? আমি দিদি ভাইয়ের মাম্মি তো? কার মাম্মি? তুমি আমার মাম্মি। দেখো তৃতীয়া কত সুন্দর করে সেজে গুজে নিয়েছে সন্ধ্যাবেলা ওর বম্মার কাছে। ঘুম থেকে উঠে একেবারে ফুল টুল লাগিয়ে চুলে কাজল পরিয়ে দিয়েছে বম্মা চোখের মধ্যে। আবার এখানে সুন্দর করে একটা ডিজাইন করে দিয়েছে কপালে, খুব সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে না তৃতীয়া? কি মাধবীলতা। তুমি কি তুমি হচ্ছে কাছে আলতাই পড়া হয়নি আমাদের কারো। হ্যাঁ, লক্ষ্মী পুজোয় পড়া হয়েছিল। হ্যাঁ, আজকে আলতাই। বম্মার শরীর তো ভালো না। এখন দেখো তৃতীয়া আর বম্মার কাছে অ আ লিখছে। আজকে তো হাতে খড়ি হয়েই গেছে, তো আজকে থেকে ওর লেখা পড়া শুরু হয়ে গেল। সকালে জেঠুর কাছে আজকে হাতে খড়ি হয়েছে, আর এখন বম্মার কাছে লেখালেখি চলছে। আজকে থেকে তৃতীয়া কিন্তু একটা নতুন জীবনের অধ্যায় শুরু হচ্ছে। তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করো আর অনেক ভালোবাসা দিও, যাতে ও জীবনের পথে অনেক উন্নতি করতে পারে। ধরো আবার ধরো। রি করেছো? ওইটা না, ওই হাত দিয়ে না, দুটো হাত দিয়ে একসাথে পার করতে হবে না। এবার লেখো এ। আর তিন অল্প আছে, অল্প আছে। তো বন্ধুরা, এখন দেখো তৃতীয়া আবারও রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। রাত হয়ে গেছে, প্রায় 9টা বাজতে চললো। বম্মা তৃতীয়াকে রেডি করে দিচ্ছে, এখন বাড়ি যাবে তৃতীয়া, মানে আমাদের বাড়িতে আবার চলে যাবো। সারাদিন খুব ভালো করে কাটালো তৃতীয়া সবার সাথে, খুব মজা করলো। তৃতীয়ার হাতে করি কমপ্লিট হয়ে গেল। কালকে থেকে দিদি ভালো মতন লেখা স্টার্ট করে দেবে।
তো চলো বাড়িতে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করো। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রেখো, ক্লিক করে রেখো, তাহলে সব ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পাবে। আর তোমরা অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইল এবং পেজটাকে ফলো করে দিও। এই দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। তৃতীয়া এসে একটু ফ্রেশ হয়ে ক্যাডবেরি খাচ্ছে, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। আর তোমরা আজকে কে কী করলে অবশ্যই কমেন্টে জানিও। আজকে এই সরস্বতী পুজোর বিশেষ দিনে তোমরা প্রত্যেকে কিন্তু তৃতীয়াকে অনেক আশীর্বাদ করো, বড়রা ছোটরা ওকে ভালোবাসা দিও, ওর পাশে থেকো, যাতে ও জীবনে প্রতিটা পথে অনেক উন্নতি করতে পারে এবং বিদ্যা দেবীর হাত ধরে যেন ওর জীবনে অনেক বিদ্যা অর্জন করতে পারে, অনেক জ্ঞান অর্জন করতে পারে, এই আশীর্বাদ ওকে করো তোমরা সকলে। কেন আজকে ওর হাতি ঘড়ি হলো, তো আজকে থেকে শুরু হলো ওর পড়ালেখার নতুন অধ্যায় জীবনের। তো তোমরা কিন্তু সর্বদা ওর পাশে থেকো, এই আমার কাম্য তোমাদের কাছে। আর আজকের ব্লগ কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটু লাইক শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে ক্লিক করে রেখো, তাহলে সব ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পাবে। আর আমাদের ফেসবুক পেজ আর ফেসবুক প্রোফাইলটাকে অবশ্যই তোমরা ফলো করে দিও। তো চলো এখনকার মতো আসি, আর দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। মাম্মাম সবাইকে গুড নাইট বলে দাও, আর সবাইকে বলে দাও হ্যাপি সরস্বতী পুজো। বলো হ্যাপি হ্যাপি সরস্বতী পুজো। তো চলো বন্ধুরা আসি আজকের মতো, গুড নাইট সকলকে, ভালো থেকো সুস্থ থেকো।